নমস্কার বন্ধুরা, ইতি জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এখানে ফুকেটে এত সুন্দর ওয়েদার, পুরো জোরে জোরে হাওয়া চলছে, একটু হালকা হালকা ক্লাউডি, খুবই সুন্দর ওয়েদার এখানে। আর যেতে ইচ্ছা করছে না এখান থেকে। এই জায়গাগুলোর একটা স্পেশালিটি আছে, এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না। এবার আর আমার এই পুলে নামা হলোই না, টাইমই পেলাম না। ওয়েদারটা দেখুন, এত সুন্দর, পুরো হাওয়া দিচ্ছে। So how much will you miss Phuket? Very much. যেতে ইচ্ছা করছে ইন্ডিয়া ওয়াপস? ইন্ডিয়া কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছ? না, ক্রাবের পরে ইন্ডিয়া যাচ্ছি, আর ইচ্ছা হচ্ছে। চলো বাড়ির ছেলে বাড়িতে খাই করে। ফুকেট থেকে ক্র্যাবির রাস্তা বেশ অনেকটাই, 3 ঘন্টা লেগে যাবে আমাদের হোটেলে পৌঁছাতে, তাই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তবে রাস্তাগুলো এত আকর্ষণীয় যে নজর কেড়ে নিচ্ছিল, আর ঘুম তো আমার আর আর্নাবের পাচ্ছিলই না। আর আগের দিন আমরা খুব ভালোভাবে আমাদের ঘুম কমপ্লিট করেছিলাম। এখানের ফলের দোকানগুলো এরকম, এইভাবে ফল পাওয়া যায়, এরকম ভাবে কেটে কেটে দেয়, তার সাথে এরকম মশলাগুলো দিয়ে দেয়। দেখো আমলকি, গ্রেপস গুলো দেখো, পেয়ারাগুলো এরকম। I don't speak English. Okay, she doesn't speak English. এই যে আমাদের গুয়াভা এরকম কেটে কাঠি দিয়ে দেয়, আর সঙ্গে এরকম মশলা দিয়েছে। মাঝ রাস্তায় 7-Eleven বলে দোকানগুলো যে হয়, ওগুলোতে দাঁড়িয়েছিলাম কিছু জল খাবার নিয়ে নেওয়ার জন্য। অর্ণব কিছু জল স্ন্যাক্স তুললো, আমি ফ্রুটস কিনলাম, তারপর আবার রওনা হয়ে গেলাম ক্র্যাবের পথে। রাস্তার ধারে এরকম খুব সুন্দর সুন্দর ফুল গাছের নার্সারিগুলো দেখছিলাম, তাই অর্ণব বলল আমাদের ড্রাইভারকে যে কোনো একটা নার্সারিতে দাঁড়াতে। ড্রাইভার দাঁড়ানোতে ঢুকে পড়লাম। দেখুন জাস্ট ফুল গাছগুলো এত সুন্দর সুন্দর, এগুলো জানি না ইন্ডিয়াতে নিয়ে গেলে এগুলো বাঁচবেও বা নাকি, কিন্তু খুব সুন্দর ছিল গাছগুলো, দেখেই কিনে নিতে ইচ্ছা করছিল। এগুলো ছিল বিভিন্ন রঙের অর্কিডসের গাছ। এখানের অর্কিডসগুলো আবার দেখি ছোট ছোট, আবার বড় জাতেরও আছে। এই হলো আমাদের হোটেল থেকে ভিউ এত সুন্দর, পুরো আইল্যান্ডের মাঝে এই হোটেলটা। হোটেলে ঢুকতে না ঢুকতেই পুরো জোর বৃষ্টি নেমে গেল। এখানেও ওয়েদারের কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি নেমে যায়। পৌঁছে গেলাম আমরা ক্র্যাবিতে। এখানে হোটেল থেকে এত দুর্দর্শ ভিউ, মানে পাগল হয়ে যাচ্ছি। মানে যেই ক্র্যাবিতে ঢুকলাম না, এত সুন্দর রাস্তাঘাট। অত আমি রেকর্ড করিনি, কারণ সেইভাবে রেকর্ড করতে গেলে পুরো মানে 2-3 ঘন্টার ব্লগ হয়ে যাবে আমার। প্রতিটা রাস্তাই এত সুন্দর, এত সুন্দর। আর আমাদের হোটেল থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ। তো এখানের আমি নাম তো দিয়েই দিয়েছি, আপনারা দেখে নেবেন যদি আপনাদের কখনো ক্র্যাবিতে আসার প্ল্যান হয়, এই হোটেলটাতে থাকতে পারবেন। এখন গিয়ে দেখি রুম কেমন,
রুম থেকে ভিউ কেমন ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের রুম। খুব ভালো করেছে এখানে কাপড় মেলার স্ট্যান্ড দিয়ে, বিচ থেকে পুল থেকে এসে খুব দরকার পড়ে। এই হচ্ছে আমাদের রুম থেকে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি, লাঞ্চ করবো, অনেক লেট হয়ে গেল। বাইরে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একবার আপনাদেরকে পুল সাইডটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এটা হচ্ছে পুল। পুল থেকে এরকম যখন ঢুকলাম তখন বৃষ্টি নেমে গেছিল, এখন আবার রোদ। এখন কতটা ওয়েদার চেঞ্জ এখানে। অলরেডি আমরা এসেই এখানে হচ্ছে স্কুটি রেন্ট করে নিয়েছি, ওটা আমাদের স্কুটি। গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এই রেস্টুরেন্টটা বাইরের থেকে দেখতে ভালো লাগলো। আর এটাতে দেখি বাইরে অনেকটা ভিড়ও ছিল, তাই ঢুকে পড়লাম এখানে। লাঞ্চ করে বেরিয়ে আমরা চলে গেলাম সামনে বিচে। এই বিচটাও আমাদের হোটেল থেকে 5 মিনিট দূরত্বতেই। গিয়ে দেখি ওখানে এরকম শো চলছে অ্যান্ড লোকেরা বসে ওটা মজা করছে। বিচে ওই ফায়ার শোগুলো দেখার পর বাইরে বেরিয়ে দেখি পাসপোর্ট কভার বানানো হচ্ছে। ওখানে মন পছন্দ কালার চুজ করে, সিম্বল চুজ করে আমরা হচ্ছে পাসপোর্ট কভার বানিয়ে নিলাম নিজেদের। হয়ে গেল আমাদের পাসপোর্ট কভার রেডি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এমনি স্কুটিতে করে রাইড করছিলাম ম্যাপ খুলে। যত দূর যাওয়া যায় ততই সুন্দর লাগছিল। এক তো এত সুন্দর ওয়েদার, এত হাওয়া দিচ্ছিল, আর রাস্তাগুলো এখানে ভীষণ সুন্দর। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমাদের আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।